মুভিটি শুরু হয় হ্যালোউইনের এক সপ্তাহ আগে থেকে। হ্যালোউইন মানে এমন একটা রিচুয়াল যেখানে বাচ্চারা আলাদা আলাদা ভাবে সেজে বেরোয়, যেখানে বাচ্চারা অদ্ভুত পোশাক পরে থাকে এবং মুখে মাস্ক লাগিয়ে ঘোরে। তারপর আমরা এমন একটা বাচ্চাকে দেখতে পাই যার নাম পিটার। ও স্কুলে যায় এবং যেখানে আমরা জানতে পারি ওর কোনো বন্ধু নেই। উল্টে ওকে কিছু বাচ্চা জ্বালাতন করে আর ও সব সময় নিজের মধ্যেই হারিয়ে থাকে। বেচারা নিজের সব সময়টুকু একাই কাটিয়ে দেয়। যখন ও ঘরে আসে তখন ও একাই থাকে, বাইরেও কখনো যায় না। তারপর আমরা ওর মা বাবাকে দেখতে পাই, যাদের স্বভাব দেখে আমরা বুঝতে পারি যে ওনারা খুব দায়িত্বশীল মা বাবা। তারা সবসময় পিটারকে নিয়েই চিন্তিত থাকেন। এই কারণেই তারা কখনো পিটারকে বাড়ির বাইরে যেতে দেয় না। তারা পিটারকে কোনো বন্ধু বানাতেও মানা করে। তারপর এক রাতে যখন পিটার ঘুমাচ্ছিল তখন সে ঘরের মধ্যে থেকে এমন একটি আওয়াজ শুনতে পায় যেন মনে হচ্ছিল দেয়ালের অপর সাইড থেকে কেউ দেয়ালে বাড়ি মারছে। ও জানলার পাশে এসে বাইরের দিকে দেখতে থাকে। তারপর পিটারের খুব ভয় লাগে এবং সে দৌড়ে জোরে মা বাবার কাছে চলে আসে। এরপর তার মা তাকে আবার ঘরে নিয়ে আসে। এরপর যখন তিনি দেয়ালে কান রেখে কিছু শোনার চেষ্টা করে কিন্তু তিনি কিছুই শুনতে পান, যার কারণে সে পিটারকে বলে এটা তোমার মনের ভুল আর কিছু না, এই ব্যাপারে আর কিছু ভেবো না আর শুয়ে পড়ো। পরের দিন পিটার যখন স্কুলে গেল সেখানে একটা নতুন টিচার এসেছে। সে যখন পিটারকে দেখে তখন সে বুঝতে পারে যে পিটার অনেক ভয় পেয়ে আছে, তাই ওর সাথে কথা বলার জন্য চেষ্টা করতে থাকে, কেননা উনি একজন টিচার আর তিনি খুব ভালো করে তার স্টুডেন্টদের সামলাতে পারবে। তারপর রাতে যখন সে তার মা বাবার সাথে খাবার খাচ্ছিল তখন সে বলে যে হ্যালোউইন আসছে, তাই সে বাইরে যেতে চায় আর ট্রিক অর ট্রিট গেম খেলতে চায়, কেননা বাকি বাচ্চারাও সেখানে যাবে। কিন্তু এটা শুনে তার মা তাকে সোজাসুজি বারণ করে দেয় যে না, তুমি কোথাও যাবে না। এরপর তার বাবা তাকে একটা ঘটনার কথা বলতে শুরু করে। পিটারের বাবা পিটারকে বলে যে পিটার, তুমি যখন জন্মাওনি তখন ওই সময় একটি বাচ্চা হ্যালোউইনের রাতে ট্রিক অর ট্রিট গেম খেলার জন্য বেরিয়েছিল। তারপর হঠাৎই সে নিখোঁজ হয়ে যায়, আর তাই সেদিনের দুর্ঘটনার জন্য আমরা ভয় পেয়ে আছি। এটাই কারণ যার জন্য তোমাকে বাইরে যেতে দেওয়া হয় না। সব কথা শোনার পর পিটার তার ঘরে চলে আসে শোয়ার জন্য, যেখানে দেখানো হয়েছে যে কেউ ঘরে দেয়ালকে ঠেলছিল, কেননা ওখান থেকে দেয়ালটা আরো সামনের দিকে এগিয়ে আসছিল। যার সাথে সাথে পিটার ওখান থেকে কোনো একটা মেয়ের আওয়াজ শুনতে পায় যে একটাই নাম বলছিল, পিটার পিটার এদিকে এসো আমার কাছে, আমার কথা শোনো, সাহায্য লাগবে। যেটা শুনে তো ও খুব ভয় পেয়ে যায়। ও অনেক জোরে চেঁচাতে শুরু করে, যেটা শুনে পিটারের বাবা পিটারের ঘরে চলে আসে। সে যখন দেওয়াল চেক করছিল, কান দিয়ে শোনার চেষ্টা করছিল, তখন সবকিছু স্বাভাবিকই ছিল, কোনো আওয়াজই আসছিল না এবং সে তার পিটারকে সবকিছু বুঝিয়ে আবার শুইয়ে দেয়। তবুও পিটার অনেক ভয় পেয়েছিল। পরের দিন পিটারের বাবা সমস্ত দেওয়ালের সামনে ইঁদুর মারার বিষ ছড়িয়ে দেয়, আর সে পিটারকে বলে হয়তো দেওয়ালের ওপারে ইঁদুররা আছে অনেক, তাই ওইগুলোই শব্দ করছে, বিষে মরে যাবে আর তুমি তারপরে কোনো আওয়াজ পাবে না। এই জন্য আমার বাচ্চা, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর পরের দিন পিটার যখন স্কুলে ছিল তখন তার নতুন টিচার সব বাচ্চাদের ড্রয়িং করাচ্ছিল। পিটার এখানে নিজের ঘরের ড্রয়িং করছিল। ওখানে পিটার নিজের ঘরের দেওয়ালের মতনই একটি দেওয়াল তৈরি করেছিল, আর সে ওখানে লেখে হেল্প মি, মানে আমাকে সাহায্য করো। একটা বাচ্চাও বানিয়েছিল যেখানে ও নিজেই ছিল। ওর এমন ড্রয়িং দেখে টিচার অনেক চিন্তিত হয়ে পড়ে যে ও সাহায্য কেন চাইছে। এই জন্য সে পরের দিন পিটারের বাড়ি গেল যাতে সে জানতে পারে যে সবকিছু ঠিক আছে কিনা। যেখানে টিচারের দেখা পিটারের মায়ের সাথে হয় এবং তার টিচারের বাড়ি পর্যন্ত আসা পছন্দ হয় না। উনি টিচারের সাথে ভালো করে কথা বলেন না, আর সে বলে যে পিটার একটা অদ্ভুত বাচ্চা, যে কোনো কিছু ভাবতে থাকে আর তার ড্রয়িং বানিয়ে ফেলে, তাই এই কারণে আপনাকে চিন্তিত হতে হবে না আর বাড়ি পর্যন্ত একদমই আসবেন না। তারপরে পিটারের মা রেগে পিটারের কাছে আসে আর ড্রয়িং দেখিয়ে জিজ্ঞাসা করে যে এটা কি, যে তুমি হেল্প মি কেন লিখেছো আর তুমি কার কাছ থেকে সাহায্য চাও আর কেন। তখন পিটার তাড়াতাড়ি বলে দেয় যে মা, সাহায্য সে চাইছে, আমি না। এখন এই সে কে সেটা আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। এখানে ওর মা এই ব্যাপারে বেশি মাথা ঘামায় না আর বলে বেশি ভেবো না, তোমার এই উল্টো পাল্টা চিন্তা ভাবনা আমাদেরকে বিপদে ফেলবে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এবার রাতে পিটার যখন ঘুমানোর চেষ্টা করছিল তখন দ্বিতীয়বারের জন্য পিছন থেকে মেয়েটার আওয়াজ আসে। তখন পিটার বলে যে আমি জানি যে তুমি আসল না, শুধু আমার মনের ভাবনা। তখন ওই মেয়েটা উত্তর দেয় যে না, আমি আসল, কিন্তু আমার তেমন কোনো উদ্দেশ্য নেই, শুধু তোমার সাথেই বন্ধুত্ব করতে চাই। যদি তুমি চাও যে আমি এখান থেকে চলে যাই তবে আমি চলে যাই। কিন্তু পিটার ওকে যেতে না বলে এখানেই থামিয়ে দেয়, কারণ ওর কোনো বন্ধু ছিল না আর এই মেয়েটা বন্ধুত্ব করার কথা বলছিল। পরের দিন পিটার যখন স্কুলে ছিল তখন সব বাচ্চা কুমড়োর উপরে হ্যালোউইনের ছবি আঁকছিল। পিটারও নিজের কুমড়োর উপর খুব ভালো করে ড্রয়িং করছিল, যেটা দেখে ও খুব খুশি হয়ে যায়। কিন্তু তখনই ওখানে একটা দুষ্ট বাচ্চা আসে। পিটার
পিটারকে জ্বালাতন করার জন্য ওর কুমড়োটা পা দিয়ে নষ্ট করে দেয়। পিটারের আবার মন খারাপ হয়ে যায়। বাড়ি যখন আসে তখন রাতে ওর ঘরে গিয়ে বিছানায় শুয়ে কাঁদছিল। তখন ওই মেয়েটা পিটারকে সান্ত্বনা দিতে থাকে যে মন খারাপ করো না, এমনটা এক সময় আমার সাথেও হয়েছিল, কেঁদো না, আর এর প্রতিশোধ নাও। ওর এই কথাটা পিটার খুব ভালো করেই মেনে নেয়। পরের দিন পিটার স্কুলে যায় আর ওই বদমাস ছেলেটাকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর যেহেতু খুব উপরের সিঁড়ি থেকে পড়ে যায় তাই ওর পা ভেঙে যায়। বাড়ি আসার পর যখন ওর মা বাবা এই কথাটা জানতে পারে তখন খুব চিন্তিত হয়ে পড়ে যে ওর মধ্যে এত রাগ আছে। কিন্তু ওর বাবার এই স্বভাব ভালো লাগেনি। শাস্তি দেওয়ার জন্য ওরা পিটারকে নিয়ে গিয়ে নিচে বেসমেন্টে বন্ধ করে রাখে। ওর বাবা যখন এখান থেকে চলে যায় তখন পিটার এখানে একটা বড় গর্ত দেখতে পায়, যেটা শুধু একটা জাল দিয়ে আটকানো ছিল, কিন্তু ওর ভিতরে একটা ছোট টয় ভাল্লুক পড়েছিল। পরের দিন যখন পিটারের টিচার বাড়িতে ছিল তখন তার সাথে দেখা করতে স্কুলের প্রিন্সিপাল আসে আর টিচারকে বলে যে আপনার এভাবে পিটারের বাড়ি যাওয়া উচিত হয়নি, ওনাদের খুব খারাপ লেগেছে। টিচার জবাব দেয় যে আমার খুব চিন্তা হচ্ছিল পিটারের জন্য, তাই আমি গিয়েছিলাম। কিন্তু ওর মাকে একটু অদ্ভুত লাগলো। তখন প্রিন্সিপাল বলেন যে আপনার যখন পিটারকে নিয়ে এত চিন্তা তখন আমরা পিটারকে এখানে স্কুলে রেখে দেব, ওনাদের বাড়ি আর যাবেন না। প্রিন্সিপাল যখন চলে যায় তখন পিটারের টিচার সব বাচ্চাদের টেস্ট পেপার চেক করছিল আর আগে থেকেই পিটারের চিন্তা তার মাথায় ছিল, তাই টেস্ট নেওয়ার বাহানায় সে আবার পিটারের বাড়ি যায়, যেখানে ও তো বেসমেন্টে বন্ধ ছিল। একথা টিচারের জানা ছিল না। ওর মা বাবা টিচারের সাথে কথা বলে আর আমরা ওখানে পিটারের বাবার খুব অদ্ভুত ব্যবহার লক্ষ্য করে থাকি। উনি হাতে হাতুড়ি নিয়ে ঘুরছিলেন, ওনার হাতে আঘাত লেগেছিল যার থেকে খুব রক্ত বার হচ্ছিল। জিজ্ঞাসা করাতে বলে যে আমি জিনিসপত্র মেরামতের কাজ করছিলাম, ব্যাস আঘাত সেখান থেকেই লাগে। অদ্ভুত ব্যাপার এটা ছিল যে ওনারা পিটারকে স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছিল। তারপর রাতে পিটারের মা পিটারকে বেসমেন্ট থেকে বার করে আনে, ওকে খাইয়ে দাইয়ে ঘুমানোর জন্য ঘরে পাঠিয়ে দেয়। যখনই ওর মা বাবা চলে যায় তখনই ও ঘরে একা হওয়ার সাথে সাথে দেওয়ালের কাছে আসে আর দেওয়ালে বাড়ি মারতে থাকে। তখন ওই মেয়েটা আসে আর ওর সাথে কথা বলতে থাকে, বলে আমারও তোমার চিন্তা হয় পিটার, এই জন্য আমার কথা মন দিয়ে শোনো, বাবা মার থেকে সাবধানে থাকো। যেমন ওনারা দেখান তেমন ওনারা নন। ওনারা এমন দেখায় তাই না যে ওনারা তোমাকে ভালোবাসে, চিন্তা করে, কিন্তু এটা মিথ্যে। এর সাথে সাথে সে এই গোপন তথ্যটিও বলে যে আমি আর কেউ না বরং তোমারই বোন, যাকে বছরের পর বছর এখানে বন্দি করে রাখা হয়েছে। আর আমি কবে থেকে সেই সময়ের অপেক্ষা করছিলাম যখন তুমি একটু বড় হবে, দেয়ালের ভেতর থেকে গোপন দরজা খুলে আমাকে বাইরে বার করবে, যার পরে আমি মুক্ত হয়ে যাব। এখন পিটার ওর কথাগুলো শুনে অবাক হয়ে যায়, কিন্তু পিটারের এই কথাগুলোর উপর এতটাও বিশ্বাস ছিল না। পিটার বলে যদি তুমি সত্যি থাকো তবে আমি তোমাকে দেখতে চাই। মেয়েটা বলে দেখতে পাবে না, তুমি ভয় পেয়ে যাবে, কেননা বছরের পর বছর এখানে থাকার কারণে আমি খুব অদ্ভুত দেখতে হয়ে গেছি, খুব বাজে। এখন পিটার যখন না ভয় পাওয়ার কথা বলে তখন মেয়েটা বলে আচ্ছা তাহলে দেয়ালে থাকা ছোট ছিদ্রটা থেকে দেখো। পিটার ছিদ্রটা থেকে যখন দেখলো ওই মেয়েটার একটা বড় চোখকে দেখতে পায়, যেটা সত্যি ভয়ানক দেখতে লাগছিল, যেটা দেখে ও খুব ভয় পেয়ে যায়। তখন ওই মেয়েটা বলে আমার ভাই, আমাদের মা বাবা খুব খারাপ, ওনারা এতটাই বাজে যে আমাদেরকে বন্দি করে রেখেছে, তুমি ওনাদেরই বাচ্চা, তাই তোমার সাথে ওনারা এমনই করবে, নিজের খেয়াল রেখো। এখন পিটার এই সমস্ত কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। ও জানতো না এটা কি আমার বোন নাকি মিথ্যে কথা বলছে। ও এই অজানা শক্তি আর এই অজানা শব্দতে বিরক্ত হয়ে গিয়েছিল। এই কারণে ও সব সময় ওর মা বাবা খারাপ এই স্বপ্ন দেখতে থাকে, যেন ওগুলো ওকে অনেক ভয় দেখাচ্ছিল আর ক্ষতি করার চেষ্টা করছিল। যখন পিটার ভয়ে জেগে যেত তখন ওর মা এসে সব সময় ওকে সামলাতো। পরের দিন ও যখন ওর ঘরে শুয়েছিল ওই মেয়েটা ওর সাথে কথা বলে যে বাবা মা তোমার সাথে কোনো বিশেষ দরকার আছে কার্যসিদ্ধির জন্য, আর যখন তুমি ওদের কোনো কাজেই লাগবে না তখন তোমাকে ওরা বন্দি করে রাখবে, না হলে মেরে ফেলবে। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে বাইরে যাও আর মাটি খুঁড়ে নিজেই দেখে নাও। যখন পিটার মাটি খুঁড়ে দেখলো তখন সেখানে সে একটা কঙ্কালের মাথা দেখতে পায়। তখন মেয়েটা পিটারকে বলে অনেক বছর আগে একটা বাচ্চা হ্যালোউইনের রাতে ট্রিক অর ট্রিট গেমের জন্য আমাদের বাড়ি এসেছিল। আমি ওর থেকে সাহায্য চেয়েছিলাম, কিন্তু তার আগেই মা বাবা ওকে ধরে মেরে ফেলে, যাতে ও বাইরে গিয়ে সবাইকে না বলে দেয় এইসব ব্যাপারে। আর পরের বার থেকে আমি যাতে কারোর কাছে সাহায্য না চাই, যাতে আমরা বুঝতে না পারি যে অনেক বছর আগে সেই বাচ্চা আসলে গিয়েছিল কোথায়।
এখন এই সময় ঘটনার জন্য পিটার নিজের টিচারকে ফোন করে সাহায্যের জন্য, কেননা ওর নিজের মা বাবাকে ভয় পাচ্ছিল। কিন্তু ফোন অন্য দিক থেকে ওর মা তোলে আর টিচারকে ফোন করতে বারণ করে আর ওর উপর খুব রেগে যায়। যখন ঘরে আসে তখন ওখানে দেওয়ালে বানানো ছিদ্রটার ব্যাপারে জানতে পারে। উনি অনেক ভয় পেয়ে যান আর বলতে থাকেন যে না জানি এই মেয়েটা পিটারকে কি বলেছে, যদি কিছু ভুল হয় তাহলে আমাদের বাচ্চার সাথেই হবে, যেটা আমি চাই না। এখন এই কথা ভাবনা এসেছিল, যদি মা বাবা এই মেয়েটাকে বন্দি করে রাখে তবে মা এই মেয়েটাকে দেখে তো ভয় কেন পাচ্ছে। এরপর উনি ভয় থাকে। রাতে মেয়েটা পিটারের সাথে কথা বলতে থাকে যে আমি মা বাবাকে কথা বলতে শুনেছি, ওনারা সিদ্ধান্ত নিয়েছে যে তোমাকেও মেরে ফেলবে, তোমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে যাতে ওনাদের কাছ থেকে তোমার জীবন বেঁচে যায়। কিছুক্ষণ পর পিটার নিজের মা বাবার সাথে টেবিলে বসে খাবার খাচ্ছিল। সেখানে ওর বাবার কিছু অদ্ভুত অনুভূতি হতে থাকে, সবটাও তার আলাদা মনে হতে থাকে। উনি এটাও লক্ষ্য করেন যে পিটার তো কিছুই খাচ্ছে না। অনেক ভয়ে পিটারকে জিজ্ঞেস করে যে কি করেছো তুমি। সেখানে ও উত্তর দেয় যে বেশি কিছুই না, যেখানে আপনি আমার বোনকে দুঃখ দিয়েছেন আমি শুধুই প্রতিশোধ নিলাম। এটা শুনে ওর বাবা চমকে যায়, কেননা সব ব্যাপার বুঝে গিয়েছিল। তখনই ওনার রক্ত বমি হতে থাকে। আসলে পিটার ওই মেয়েটির কথাই মা বাবার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল, যেখানে ওর বাবা ওখানেই মারা যায়। ওর মা হাতে ছুরি তুলে ও পিটারের সামনে চলে আসে। ওর মাও হাতে ছুরি তুলে পিটারের কাছে আসতে থাকে এবং পিটার তাকে ধাক্কা দেয়, উনি পড়ে যান। এখন অবাক করার বিষয় এটাই ছিল যে পিটারের মা ওকে মারার জন্য ছুরি নিয়ে আসেননি, বরং বাঁচানোর জন্যই হাতে ছুরি তুলেছিল। এখন পিটার মেয়েটার আওয়াজে দেওয়ালে লাগানো ঘড়িটি সরিয়ে দেয় এবং ভিতরে দরজাও খুলে দেয়। সেখান থেকে ওই মেয়েটি যে এত সময় নিরীহ হয়েছিল, নিরীহ বাচ্চার মতন কথা বলছিল, যেন ওর মতন কোনো ভালো মানুষ নেই, আচমকাই মনস্টারের মতন আওয়াজে হাসতে শুরু করে আর তৎক্ষণাৎ বাইরে আসে। সে সত্যি মনস্টারের মতন বাজে ও ভয়ানক দেখতে ছিল, যেটা দেখে পিটার ভয় পেয়ে যায় আর দৌড়ে নিজের ঘরে চলে যায় আর খাটের তলায় লুকিয়ে পড়ে। তখন এক সময় এমন হলো যে ওই দুষ্টু বাচ্চা নিজের 3 জন বন্ধুকে নিয়ে এখানে চলে আসে পিটারের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু ঘরে প্রথম থেকেই মনস্টার ঘুরছিল। ও এদের সবাইকে বড়ই চালাকির সাহায্যে নিজের জালে ফাঁসিয়ে আক্রমণ করে আর খুব নৃশংসভাবে মেরে ফেলে। একজনকে উপর থেকে নিচে ফেলে দেয় তো আর একজনকে শরীর থেকে মাথা আলাদা করে দেয়। একজনকে মেরে তার হাড় আলমারিতে ঢুকিয়ে রাখে। পিটার নিজের ঘরে লুকিয়েছিল, বাঁচার চেষ্টা করছে। সবাইকে মেরে ওই মেয়েটা দেওয়ালে আর ছাদে উল্টো করে হাঁটা শুরু করে, যার কারণে এখনো আরো বেশি ভয়ঙ্কর দেখতে লাগছিল। যখন টিচার পিটারের কথা জানতে পারে তখন তার খুব চিন্তা হতে থাকে। ওকে সাহায্য করার জন্য ওরই বাড়ি যেতে থাকে। যখন পিটার খাটের নিচে লুকিয়েছিল তখন খাটের উপর ওই মনস্টার শুয়েছিল, যে এখন নিজের গল্প শোনাতে শুরু করে। তো আসলে এই মনস্টার মেয়েটি সত্যি পিটারের বোন ছিল, যে পিটারের বাবা মার প্রথম মেয়ে ছিল। কিন্তু সে যখন জন্মেছিল দেখতে খুব খারাপ ছিল, ছোট থেকেই সে মনস্টারের মতন দেখ। এটাই কারণ ওর মা বাবা ওকে বাকি পৃথিবীর থেকে লুকানোর জন্য ওখানে আটকে রাখে, কারণ তারা জানতো রিফর্ম হওয়ার জন্য অনেক ভয়ঙ্কর আর রাগী হতে পারে, যে মানুষের জীবনও নিয়ে নিতে পারে। এর বাইরে থাকা ওই বাচ্চাটিকে মেরে ফেলে যে অনেক বছর আগে ট্রিক অর ট্রেড গেমের জন্য এসেছিল। সে বাইরে গিয়ে এইবার মনস্টার বাচ্চাটার কথা সবাইকে যাতে বলে দেয়। আগে আমরা যে ভাল্লুকটা দেখতে পাই সেটা আসলে ওই বাচ্চাটারই। তাই ও ওই ঘরে বন্দি থাকতে থাকতে দেয়ালে চলাফেরা করা শিখে যায়। প্ল্যান করে যে আমি পিটারকে নিজের কথায় ফাঁসিয়ে ওকে বিচলিত করে সব করে নেব, বাবা মাকে মেরে ফেলবো, যার পরে আমি মুক্ত হয়ে যাব। সেটা হয়েও গেল। এর মানে এই ডিফল্ট মনস্টার বাচ্চাটার মধ্যে শুরু থেকে একটা অপরাধী হওয়ার বৈশিষ্ট্য পাওয়া যায়, যে নিজের মধ্যে এটা তৈরি করেছিল। সে আত্মা ছিল না, মানুষই ছিল। মনস্টার বাচ্চাটি পিটারকে বন্দি করে রেখেছিল, যার কিছুক্ষণ পরে টিচার আসে। বাড়িতে আসা মাত্রই দেওয়ালের পিছন থেকে পিটার আওয়াজ দেয়। তখনই টিচার ওখানে গিয়ে দেওয়াল ভেঙে পিটারকে বাইরে বের করে। কিন্তু তখনই মনস্টার মেয়েটি এসে দুজনের উপর আক্রমণ করে আর পিটারকে নিচে ফেলে দেয়। কিন্তু পিটার লম্বা লম্বা চুলের সাহায্যে উপরে চলে আসে, আবারও পিটারকে নিচে ফেলে ওকে বন্ধ করে রাখে। এখানে আমরা এটা দেখতে পাই যে ওই মেয়েটি পিটারকে ঘৃণা করত, যদিও পিটার তার ভাই ছিল। তবুও পিটার অনেক ভালো ছিল, সবার ভালোবাসা পেত। কিন্তু মেয়েটি মনস্টারের মতো দেখতে ছিল, তাই ওই ভালোবাসা পাওয়ার জন্য ও ছোট থেকে ছটপট করেছিল। সেটা ওর জায়গায় পিটারই পারছিল, যদিও সবকিছু দায়ী ও নিজেই ছিল। সে সবকিছু শুনতে পারত এবং দেখতে পারত, যা খুবই তাকে দুঃখ দিত। এটাই কারণ ছিল পিটারের মা বাবার চিন্তা করার, কারণ ওনারা জানতেন যে ওনারা বাড়িতে অনেক বড় রহস্য লুকিয়ে রেখেছে। আসলে ওই বাচ্চা যে এখানে এসেছিল তাকে পিটারের বাবা মা না, বরং পিটারের মনস্টার বোন মেরেছিল। তাই ওর মা বাবা ওকে এখানেই পুঁতে রেখেছিল এবং এটা রহস্য হয়েই থেকে যায়।
এই ব্যাপারে কেউ যাতে জানতে না পারে। এটা করার পর ওনারা ওনাদের রিফর্ম বাচ্চাটিকে বেসমেন্টে বন্দি করে রাখে, যাতে ও পিটারের কখনো কোনো ক্ষতি না করতে পারে। এখন খাঁচাতে বন্দি হওয়ার পর ও পিটারকে বলে, তুমি আর আমি যেখানেই যাই না কেন, আমি তোমাকে কখনোই ছাড়বো না। যেহেতু আমার উদ্দেশ্য সফল হয়নি, কিন্তু ওটা একসময় পূরণ হবেই। সুযোগ পেলেই আমি তোমাকে তখনই মেরে ফেলবো। এই কথা শুনে পিটার খুবই ভয় পেয়ে যায়, আর সব সময় সব জায়গায় ও খারাপ মনস্টার বোনকেই দেখতে পায়। পিটার অনুভব করতে পারতো যে ওর বোন যে কোনো সময় ওকে মেরে ফেলতে পারে, আর যেহেতু পিটার একা হয়ে পড়ে, তাই টিচার ওকে অ্যাডপ্ট করে নেয়। এই মুভির কাহিনী এখানেই শেষ হয়।